বাঁকুড়ার সভা থেকে মোদীকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে নিজের দলের কর্মীদের ভোকাল টনিক দিতে চাইলে দিন, কিন্তু গণতন্ত্রের জন্য সেটা মোটেই সুখকর নয়। মোদীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে রায়পুর সবুজ সংঘের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা করেন। এবার দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইক। যারা রাষ্ট্রদ্রোহী, যারা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করেছে তাদের রেয়াত করা হবে না, প্রয়োজনে সবাইকে মাটি থেকে খুঁড়ে বের করা হবে। পুলওয়ামা, বালাকোটের মতন বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেন। দিলীপ ঘোষের চায় পেয়ে চর্চায় উত্তেজনা। দুর্গাপুরের ফুলঝোরে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। জানা গিয়েছে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে চান এলাকার মহিলারা, সাক্ষাতে বাধা দেন দিলীপ ঘোষের অনুগামীরা। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের সঙ্গে চলে বচসা হাতাহাতি। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। আমরা কথা বলতে এসেছি, আমরা যখন ঠিক আছে ওখানে আমাদের সামনে রাত করে সাউন্ড দেওয়া হলো, আমাদের কথা বলতে দেওয়া হলো না। আমরা যখন কথা বলতে যাচ্ছি ওনাদের যে ছিলেন ওনাদের বিজেপি লোকরা, ওনারা আমাদেরকে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কোন দল করেন? আমরা কোনো দল করি না, আমরা সাধারণ মানুষ। আপনাদের হাতে কত টাকা ছিল? আগে ছিল না, আমি সাধারণ মানুষ। আমি ভোট করতে এসে ওনার আমি তো সাধারণ মানুষ। আজকে 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, কোথায় গেল? আজকে গ্যাসের দাম যেখানে 400 টাকা ছিল সেখানে আজকে 1100 টাকা গ্যাসের দাম, সেটা কি করে হলো? আজকে আলুয়ালিয়া আজকে 19 সালে উনি প্রার্থী হয়েছেন, আমরা একবার ওনাকে পাশে পাইনি। উনি আমাদের এখানে কি উন্নয়ন করেছে? বিজেপি যে এসছে কি দিয়েছে আমাদের? কি পাচ্ছি? 15 লাখ টাকা দেবো বলেছিল, সেটাও দেয়নি। গ্যাসের দাম বলেছিল কমাবো, গ্যাস 300 টাকা 400 টাকা গ্যাস, সেটা এখন হয়ে গেছে 1100 টাকা। কি পাচ্ছি? টাকা সেটাও দেয়নি। আজকে মহিলাদেরকে সম্মানটা বুঝতে পারলো না। কি করলো? সবাই মিলে, সব ছেলেরা মিলে, সব ছেলেরা মিলে হাতে হাত ধরে আমাদের না সোমবার সকালে প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর নিজের পাড়ায় নিশ্চিন্ত পায়ে হেঁটে প্রচার করেন তিনি। লাল বেলুন দিয়ে সাজানো মিছিলে জনসংযোগ করেন দীপশিতা। বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রচারে ঝড় তোলেন তিনি। সোমবার সকালে ভোট প্রচারে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের পাওয়ার হাউস বাজার এলাকায় ভোট প্রচার করেন তিনি। লিফলেট নিয়ে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের কাছে গিয়ে ভোট চান। বিগত 5 বছরে জেলায় জেলায় কি উন্নয়ন করেছেন সেই সমস্ত নথি লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। ভোট চাওয়ার পাশাপাশি আগামী 16 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বালুরঘাটের সভার কথাও জানান। একই সঙ্গে প্রচার থেকে সভাতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। পাওয়ার হাউস বাজার যেটাকে বলে, এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ। সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে। আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে মানুষের কাছে প্রার্থনা করছি যে 26 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য। তার সাথে আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে। স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলে গেল ডুয়ার্সের দেবপাড়া চা বাগান। খুশি বাগানের শ্রমিকরা কিছুদিন আগেই জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বন্ধ চা বাগানের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে জানান শ্রমিকরা। এরপরেই তৎপর হন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি বাগান খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। এর আগে মুখ্যমন্ত্রীর মালবাজারের সভার দিন খুলে যায় সাইলি চা বাগান। সেদিনই সিদ্ধান্ত হয়ে যায় দেবপাড়া চা বাগান খোলার।
সেই মতোই সোমবার খুলে গেল দেবপাড়া চা বাগান, যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। বিরোধীদের দাবি ভোটের গিমিক বাগান খোলা, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গেছে পশ্চিমবঙ্গের চা বাগানে দুর্দশার জন্যই রাজ্য সরকারকে দায়ী করেছেন, তাই বদনাম থেকে বাঁচতে তড়িঘড়ি বাগান খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বাগান খুলছে তো লেবার কম আছে, কাল এখন তো অনেকে জানে না, তো কালকে চলে আসবে। খুশি আছি, আমার নিজেদের বাগান খুলছে, বাগানে কাজ করতেছি, খুশি আছি। প্রথম দিনটা একটু কমই হয়, যা খবর নিলাম তাতে কাল থেকে। দুয়ারে লোকসভা নির্বাচন, ভোটের আগে প্রচারে ফাঁক রাখছে না রাজনৈতিক দলগুলি। নিজেদের লোকসভা কেন্দ্রে জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থীরা। এদিন সকাল থেকে প্রচারে নামেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। উনসানিতে শীতলা মায়ের পুজোয় অংশগ্রহণ করেন তিনি। খঞ্জনি বাজাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। সাধারণ মানুষের ভিড়েই পুজোয় সামিল হন রথীন চক্রবর্তী। দোরগোড়ায় লোকসভা ভোট, তুঙ্গে ভোট প্রচার, দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে আসলে বাম বিজেপি তৃণমূল। জলঙ্গির সাগরপাড়া নরসিংহপুর এলাকায় রবিবাসরীয় প্রচার সেরে রাতে সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম। সঙ্গে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা, জলঙ্গির প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ অন্যান্যরা। আসানসোল লোকসভা কেন্দ্রে এখনো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তবে জনসংযোগে এক ধাপ এগিয়ে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। বিভিন্ন জায়গায় সকালে বা বিকেলে কর্মী সমর্থকদের সঙ্গে চা খেয়ে, কখনো পায়ে হেঁটে, আবার কখনো মাঠে নেমে ফুটবল খেলে জনসংযোগ বাড়ি করে চলেছেন তিনি। সোমবার সকালে আসানসোল কুলটির গলফ গ্রাউন্ডে পৌঁছে যান জিতেন্দ্র তিওয়ারি। মাঠে প্রাতঃভ্রমণের আসা মানুষজনের সঙ্গে কথা বলেন, ফুটবলও খেলেন তিনি। তারপর গলফের মাঠ থেকে পায়ে হেঁটে রানীতলা মোড়ে পৌঁছে কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে জনসংযোগ করে। সেখানে সকলকে একসঙ্গে চা খেতে দেখা যায়। খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, যারা স্বাস্থ্য সচেতন, তারা মর্নিং ওয়াকে আসেন। বাস তাদের সঙ্গে জাস্ট দেখা করার জন্য এসেছি। আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে, তারাও সবসময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে। এসেছি, সারাদিন তো পলিটিক্স হয়, কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি, যখন খুব মন পরিষ্কার থাকে, তখন তাদের সঙ্গে একটা ইন্টারেক্ট করা, তাদের সঙ্গে কথা বলা। ফের বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। আলিপুরদুয়ারের ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁতে বিজেপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। জয়গাঁর প্রগতি টোলের কাছে গলিতে গলিতে ছিঁড়ে পড়ে রয়েছে পোস্টার। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারাই এই কাজ করছে। বিজেপির 1 নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে সভাপতি রাজেশ ছেত্রী জানান, এটা তৃণমূলের কাজ। প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে দেবে, এটা জাতীয় অপমান। পাখির চোখ লোকসভা ভোট, বঙ্গে আসছেন যোগী আদিত্যনাথ। আগামী 11 এপ্রিল আলিপুরদুয়ার লোকসভায় নির্বাচনী প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। আলিপুরদুয়ারের হাসিমারার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে প্রচারে আসছেন তিনি। আলিপুরদুয়ারের হেমটিলগঞ্জে প্রচারে এসে কথা জানান মনোজ টিগ্গা। রবিবার সন্ধ্যায় হাসিমারা হেমটিলগঞ্জে পথসভা করেন তিনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বীরভূম। প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক নরেন মিস্ত্রি, বিজেপির বুথ সভাপতি প্রসেনজিৎ দত্ত এবং বিজেপি নেতা শুভজিৎ চৌধুরী। আহতরা শিউরি সদর হাসপাতালে ভর্তি। মোহাম্মদ বাজার ব্লকের ভারকাটা গ্রামে ব্যাপক উত্তেজনা। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, তৃণমূল ভয় পেয়েছে, তাই বিজেপি কর্মীদের উপর লাঠি বাঁশ নিয়ে আক্রমণ চালিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ধ্রুব সাহার। পুরোটাই মিথ্যে, ভিত্তিহীন এই অভিযোগ করা হয়েছে। এই ঘটনার সাথে শাসক দলের কোনো যোগ নেই, দাবি তৃণমূল কংগ্রেসের। 7 সকালে হাসপাতালে হাজির বীরভূমের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে আমাদের কর্মীরা নরেন মিস্ত্রি
রামপুরহাট 1 নম্বর মণ্ডলের জেনারেল ওর নেতৃত্বে একটা মিটিং করে ফিরছিল। আর অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা এতদিন পর্যন্ত তোলার টাকা খেয়েছে তারা বুঝতে পারছে যে তৃণমূলের শেষ হবে। তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে। আমরা নির্দিষ্ট কমপ্লেন করেছি, আশা করবো পুলিশ তার সব বিচার করবে এবং না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামীকাল নামতে বাধ্য হব। বাঁকুড়ার ইন্দোপুরে সিপিএমের ভাঙন, সিপিএমের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দলের 70 জন মহিলা কর্মী যোগ দিলেন বিজেপিতে। বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের কুরপা গ্রামে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান। দলে নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সিপিএমের দাবি বিজেপিতে যোগ দেওয়া নয়, জোর করে তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। উন্নয়ন দেখে সমস্ত বিভিন্ন যে দলের সমস্ত প্রতিনিধি সমর্থক আছে তারা এবারে একে একে দলে দলে বিজেপিতে যোগদান শুরু করেছে। ঠিক তারই একটি পর্ব আজকে ব্রজরাজপুর অঞ্চলে কুরপা গ্রামে আলপনা মালের নেতৃত্বে 70 জন মহিলা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। দল শক্তিশালী আছে। এই যোগদানে যেটা সাধারণ মানুষের কাছে বার্তা যাবে যে ভারতীয় জনতা পার্টি একটি সর্বসাধারণের জন্য একটি দল। আসল ঘটনা হচ্ছে যে একটা মিছিল যাচ্ছিল, সে সময় আমাদের পঞ্চায়েত মেম্বার যেভাবে সমস্ত মানুষ দেখতে বেরোয় সেভাবে বেরিয়েছিল। হঠাৎ করে কিছু বিজেপির লোকজন তার হাতে পতাকা ধরিয়ে দেয় এবং সেই ছবিটাকে ওরা ক্যাপচার করে। আমরা খোঁজ নিয়ে দেখেছি উনি আত্মগ্লানিতে ভুগছেন, বুঝতে পেরেছেন এটা বড় ভুল কাজ হয়ে গেছে। এটা একেবারে অসত্য খবর, এর মধ্যে কোনো সত্য। ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, টাকা দিয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যকে কেনার অভিযোগ। জলপাইগুড়ির সদর ব্লকের করলাভ্যালি চা বাগানের ঘটনা, সিপিএমের পঞ্চায়েত সদস্যকে টাকা দিয়ে কেনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, করলাভ্যালি চা বাগানের বাম পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডাকে বেশ কিছুদিন ধরে তৃণমূলে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল। প্রস্তাব না মানায় সোমবার রুবিনার বাড়িতে যান কয়েকজন তৃণমূল নেতা। রুবিনাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ, এমনকি একটি 500 টাকার নোটের বান্ডিলও দেওয়া হয় বলে দাবি। তৃণমূল নেতা কৃষ্ণ দাস, রাজা মণ্ডল, প্রধান হেমব্রমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের জলপাইগুড়ি বামফ্রন্টের প্রার্থী দেবরাজ বর্মনের। করলাভ্যালি চা বাগানে আমাদের যে পঞ্চায়েত আছেন তার বাড়িতে রীতিমতো কয়েকদিন ধরে তৃণমূলী গুন্ডারা সেট করে যাচ্ছে, তাকে দলবদল করানোর জন্য জোর চাপ দেওয়া হচ্ছে এবং তার সাথে তাকে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছিল। তো সে তো রুখে দাঁড়িয়েছে, তার বাড়ির লোককে থ্রেট করা হয়েছে এবং সেখানে তাকে জয়েন করার জন্য বা আরও তাকে যাতে জয়েন করানো হয় আমাদের দল থেকে, যাতে তাকে সে বার হয়ে এসে অন্য দলে তৃণমূলে জয়েন করে, সেজন্য তাকে থ্রেট করা হচ্ছে এবং তার কাছে এবং শেষে তারা আসার সময় কিছু পরিমাণ টাকা তাদের বাড়ির সামনে ছুড়ে। আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন না কে কবিতা। ভারত রাষ্ট্র সমিতির নেত্রীকে অন্তর্বর্তী জামিন দিলেন না রাউজ অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা বর্তমানে তিহার জেলে বন্দী কে কবিতা। 15ই মার্চ গ্রেফতার করা হয় তাকে। দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রী হিসেবে ধৃত। এই মামলায় ধৃত অন্যরা যথাক্রমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। মুখ্যমন্ত্রিত্ব থেকে কেজরিওয়ালকে সরানোর দাবিতে হওয়া তৃতীয় মামলায় জরিমানার হুঁশিয়ারি দিল্লি হাইকোর্টের। শুনানি বুধবার। কেজরিওয়ালের অপসারণ চেয়ে মামলা করেন প্রাক্তন আপ আদমি পার্টির বিধায়ক সন্দীপ কুমার। কোন আইনে, কোন আইনি নীতির পরিপ্রেক্ষিতে কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানো সম্ভব, এই প্রশ্নের ব্যাখ্যা মামলাকারীকে দিতে হবে। না হলে কড়া জরিমানার হুঁশিয়ারি। কোন অধিকারে, যোগ্যতায় এবং মূল্যবোধের ভিত্তিতে কেজরিওয়াল এখনো মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে আছেন। মামলায় কেজরিওয়ালের কাছ থেকে এই প্রশ্নের উত্তর চেয়েছেন আপ আদমি পার্টির অন্যতম এই প্রতিষ্ঠাতা সদস্য। সন্দেশখালীতে বাসন্তী হাইওয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বসিরহাটের সন্দেশখালীতে ন্যাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাজবাড়ি এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
আসন্ন লোকসভা নির্বাচনে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, তারা যাতে নির্ভয়ে ভোটদান করতে পারেন তার জন্য আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনী। জনসংযোগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় সোমবার সকালে তেহট্টের প্রচারে আসেন তিনি। তেহট্টের হাউলিয়া পার্ক মোড় থেকে প্রচার শুরু করেন তিনি। এরপর তেহট্টের বিভিন্ন বাজারে গিয়ে জনসংযোগ সারেন, কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে, শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। এবার প্রধানমন্ত্রীকে বাংলা থেকে নির্বাচনের লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করে উত্তরপাড়া মাখলা এলাকায় জনসংযোগ এবং নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র কটাক্ষের সুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনারস সিট ছেড়ে বাংলা থেকে নির্বাচনে লড়াই করুন। জিতবো খুব ভালো বটে, আমি তো আগেই বারবার বলেছি, একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন, আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 crores পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 crores পেয়েছি। 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। আর কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতি সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই